সরিয়ে নিয়ে নিয়ে যাচ্ছি। আমি নিজ দায়িত্বে, আপনারা তাদের সংবাদ সম্মেলন দেখেছেন, আমি নিজ দায়িত্বে তাদেরকে উপজেলা চত্বর থেকে আমি নিশ্চিত যে একটা সীমানা বা নিরাপদ দূরত্বে আমি তাদেরকে সরিয়ে দিয়েছি। এজন্য হচ্ছে পরিবেশ সৃষ্টি করার জন্য যেটুকু ভালো রাখার দরকার, এখানে সবাইকে আমি সব পক্ষকে সরিয়ে দেওয়ার জন্য আমি ব্যবস্থা করেছি। এটাই সবাইকে উপস্থিত আমরা যেটা দেখলাম আর কি। সাংবাদিক সম্মেলন করলাম, আমরা দেখলাম যে একটা রাজনৈতিক দল, আসলে আমরা কি বলবো, যারা বলতে কষ্ট হয়, যারা বেহেস্তের টিকিট বেচতে পারে তাদের নামে বদনাম করাটা আমার ছোট মানুষের মুখে তারা শোভা পায় না। তারা একটা যেটা ঘটনা বলছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট। তারা যে ধর্ম নাম করে তারা একটা টেন্ডার বাজির মতো একটা জঘন্য কাজের সাথে সম্পৃক্ত হতে পারে, আমরা চাটমোবাসী কখনো কল্পনা করতে পারিনি। এটা তারা হচ্ছে যেটা করেছে, আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সেই জন্য এখানে যারা আমরা দলের নাম ব্যবহার করছে, তারা বিএনপির নাম ব্যবহার করছে, এটা বিএনপি এখানে কোনো ক্রমেই সম্পৃক্ত ছিল না। যে ঘটনা ঘটেছে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, আমরা এটা হচ্ছে কোনো দলের নেতাকর্মীর সঙ্গে হয় না, এটা যারা এই হাট বাজারের সাথে সম্পৃক্ত থাকে, ব্যবসায়ী, তাদের সাথে, সাধারণ মানুষের সাথে এটা একটা উচ্চবাচ্য হয়েছে। তাদের প্রতিরোধ করার কারণে, যদি আমার যদি প্রতিরোধ না করতো, তাহলে হয়তো আমার কাছে মনে হয় চাঁদপুর একটা শান্তিপ্রিয় জায়গা, এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনো সুযোগ থাকতো না। আমরা চাটমোর উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ জানতে পারলাম বিকালে মাননীয় সংসদ সদস্য একটা প্রেস ব্রিফিং করছে, সাংবাদিক সম্মেলন করছে। সেই সাংবাদিক সম্মেলনে বিএনপিকে জড়িয়ে কিছু কথা বলেছে। আমরা সেই কথার প্রেক্ষাপটেই আমরা মনে করলাম যে এটা তো একটা মিথ্যা ভ্রান্ত একটা মাননীয় সংসদ সদস্য হওয়ার পরেও জনগণকে বিভ্রান্ত করার জন্য বলার চেষ্টা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানানোর জন্য আপনাদের মাধ্যমে আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। বিষয়টা হলো, এখানে একটা হাট বাজারকে, টেন্ডারকে কেন্দ্র করে এখানে সাধারণ ব্যবসায়ীরা এই উপজেলা পরিষদের মধ্যে উপস্থিত হয়েছিলেন তাদের ইজারার জন্য। সেখানে টেন্ডার ড্রপকে কেন্দ্র করে আমরা যেটা জানতে পেরেছি, সেটা হলো জামাতের লোক আগেই আপনার সাইকোলা হাটকে কেন্দ্র করে টেন্ডার বাক্স ঘিরে রেখেছিল এবং সেখানে উপস্থিত ছিল জামাতের সেক্রেটারি হাইবুর রহমান, সম্ভবত তার নাম হবে, উপজেলা সেক্রেটারি, পৌর সেক্রেটারি সাদ্দাম, যার নাম জেনেছি, সেও একজন সরকারি কর্মকর্তা এবং দুইজনই সরকারি চাকরি করে। তারপরেও তারা টেন্ডার বাক্সের সামনে ঘিরে রেখে অন্য ব্যবসায়ীদেরকে ড্রপ করতে দিচ্ছে না। তখন এটা বাদ অনুবাদ সৃষ্টি হয়। ঠিক সেই সময় আমি যতটুকু জানতে পেরেছি যে আমার পৌর সাংগঠনিক সম্পাদক আমাদেরকে গতকালকেই ভিজিএফ কার্ড নিয়ে আমাদেরকে একটা ডাকা হয়েছিল। সেখানে আমি আমার ব্যস্ততা থাকার কারণে, আমি যেতে না পারার কারণে আমি আমার সাংগঠনিক সম্পাদককে পাঠিয়েছিলাম। সেখানে গিয়েই যেটা আপনারা জানতে পারলেন তার মুখ থেকে, আমার বক্তব্যটা হচ্ছে যে এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। আর যেহেতু তারা একজন চাকুরিজীবী হয়েও তারা ইতিমধ্যেই তারা এমপি হয়েছে, তারা নিজেদেরই বক্তব্য যে তারা শান্তি শৃঙ্খলা চায়, কিন্তু টেন্ডার বাক্স ঘিরে রাখবে কেন? সেখানে তো ওখানে আমাদের চাটমোহর উপজেলা পৌর বিএনপির কোনো নেতৃবৃন্দ সেখানে ছিল না, না ছিল আমাদের উপজেলার কোনো রাজনৈতিক উল্লেখযোগ্য কোনো নেতাকর্মী। সেখানে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ থাকতে পারে, বিএনপি থাকতে পারে, জাসদ থাকতে পারে, জামাত থাকতে পারে। সেখানে তো আমাদের দায় দায়িত্ব কোনো মতেই আমরা নিতে পারি না। সেখানে শান্তিপূর্ণভাবেই আমার জানা মতে ড্রপ হতে চাচ্ছিল, কিন্তু জামাতের লোক কেন এই একজন আমিরের